হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে। 8টার সময় উঠেছি, 8টা সাড়ে 8টার দিকে উঠেছি। তো আজকে আর এডিট নেই, কারণ ভিডিও করেছিলাম না। এখন যাবো নিচে, ফ্রেশ হয়ে গেছি, নিচে খেতে যাব, সকালের খাবার খাবো। আর তারপর কিছু রিলস ভিডিও শ্যুট করবো। আর আজকে একটু বগুলা যাওয়ার চিন্তাভাবনা করছি, দেখি কতদূর কী করতে পারি। শ্যুটের জন্যই যাবো আর কি। সকালের খাবারটা এখনও পর্যন্ত খাওয়া হয়নি, তো ভাবছি আগে খেয়ে নেব। আর সোমাকে আমি চেঁচিয়ে বলছি যে বসন্ত পার্কে যাবি বগুলাতে। এর আগে আমি গেছি, বাট সেটা হোলির সময়, এমনি টাইমে কখনো যাইনি, তাই ভাবছি যাব। এখন যাচ্ছি বগুলাতে বসন্ত পার্কে। আর বাইরে রোদ্দুর দেখো, অনেক রোদ্দুর। বেশি নিলাম না রাস্তা। হ্যাঁ, এখন আছি বগুলাতে। আর বগুলাতেই তো পিঙ্কির বাড়ি, ভাবলাম পিঙ্কিকেও একটু ডেকে নিই, আর থাকলে ভালোই হবে, বেশ তিনজন মিলে একটু মজা করব। আর যাচ্ছি যে বসন্ত পার্কে, গৌরনগর, যেটা এর আগে অনেকবার এসেছি। হোলিতে এসেছিলাম, আগের বছর হোলিতে আমি আর আরিয়ানি এসেছিলাম। তো চলো যাই, দেখি ভেতরে কি আছে। কি জানি, পাশেই গাড়িটা রাখলাম। তো ওখানে পার্কিং বলতে সেরকম কিছুই না, মানে গাছের নিচে। তো ওখানে রাখলাম, দেখি একজন ভদ্রলোক এগিয়ে আসলো। তো পার্কিংয়ের জন্য 10 টাকা নিল ওখান থেকে। আর এখানে এই যে টিকিট, 20 টাকার টিকিট। সোমারটা আর আমারটা কেটে নিচ্ছি। তো অনেকবার এসছি, এর আগেও এসছি, সেম, মানে কিছুই থাকে না। যখন এসে হোলির সময় আসতাম, ওই হোলির সময় সাজানো টাজানো হয়, এই আর কি। এখন ভেতরে গিয়ে দেখি কি আছে। এই যে 20 টাকার টিকিট নিল, দেখি 20 টাকায় কি দেখা যায় ভেতরে। সেই দিদি কি করছে? হ্যালো হ্যালো, এই দেখ সব গাইস, বল গায়েস। বলবো। এখন এই যে ভেতরের দিকে যাচ্ছি, এটা হচ্ছে বগুলার বসন্ত পার্ক। হোলির সময় খুব সুন্দর হয়, সাজানো হয়, বেশ সুন্দর লাগে দেখতে। ওখানে লেখা আছে আই লাভ বগুলা। তো যাচ্ছি সামনের দিকে, ওই দিকটা গাছ আছে, অনেক গাছ আছে। ভাবছি ওখানে বসে আগে একটু রেস্ট নেব। প্রচুর গরম, এত গরম, চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ দোলনা আছে বাচ্চাদের, স্লিপ আছে, ওগুলো ছোটোবেলায় খুব উঠেছি। তো এখানে একটু বসবো, আগে রেস্ট নেব, তারপরে শ্যুট করব। বোঝা যায় না। উঠে যা। বাড়ি তো আমরা এখন আছি ভেতরে। আর ভেতরে একটা দোকানও খোলা নেই যে একটু জল খাবো। এত জল তেষ্টা পেয়েছে, বাড়ি থেকে জল আনিনি, ভাবলাম যে পাওয়া যাবে, তার জন্য আর আনিনি। তো এখানে এসে দেখি কিছুই নেই, কিচ্ছু নেই এর ভেতরে, শুধু আম বাগান আর কিচ্ছু নেই। দোলনা রয়েছে, ওরে দোলনা রে, দোলনাটা দেখাবো, পরে দেখাবো দোলনা। কোন দিকে যাবো, জায়গা পাচ্ছি না শুট করার। এত সুন্দর জায়গা, আবার শুট করার জায়গা পাচ্ছি তো, মানে যেদিকেই যাও দুজন, মানে ওদের তো নেওয়া যাবে না না। দোলনা মানে দুটো থেকে একটা সময় পড়ে গেছে। আগে ট্রেনটা আর ইয়েটা ভালো ছিল, এখন ট্রেনে সব খুলে গেছে। যাব হেঁটে ঘুরে দেখা যায়। এই আর তো দূরে, মানে পুরো জায়গাটা কোনায়। হ্যাঁ, তাহলে ভালো। তুমি যে বিনোদিনী পার্কে যেতে চাইছো, ওইখানে তো আরো ছোট, এতেও ছোট। হ্যাঁ, ওইটাই গেলে কি হতো বলো তো? ওইটাই গেলে পরে যে কদিন আগে হোলির অনুষ্ঠান হলো না, সেইটা। বন্ধ করে দাও। এদিকে তুই
একসাথে দিয়ে না রে বাবা। তো গাইস এটা হচ্ছে বগুলা বসন্ত পার্ক, সব থেকে জঘন্য হ্যাঁ একদম ফালতু পার্ক। মানে এসো না কেউ, আমি বলবো কেউ এসো না, কিচ্ছু নেই এখানে। তুমি না বললে কি কেউ আসবে? আসা বন্ধ করে দেবে? তাই আসবে কারা বলো তো? নিব্বা নিব্বি চারিদিকে আছে, ওরাই আসবে ওদের কাছে। একদম মানে ফালতু জায়গা, ফালতু জায়গা। আমার একদম পছন্দ হয়নি। আগে ভালো ছিল, ভেতরে কিচ্ছু নেই, তাও আবার 20 টাকা টিকিট, 10 টাকা নিলেও সেটা মানা যায়। এই বসন্ত পার্কে ফ্যামিলি নিয়ে একদমই আসার মতো না, মানে ফ্যামিলি নিয়ে আসলে লজ্জায় পড়ে যাবে। আমি যেহেতু বোনকে নিয়ে এসলাম, আমার নিজেরই লজ্জা লাগছিল যে কোথায় আসলাম। শুধুমাত্র যাদের বয়ফ্রেন্ড আছে তারাই এসো। পিঙ্কি বাড়ি চলে যাবে, পিঙ্কির সাথে আবার কালকে দেখা হবে। টাটা কোম্পানি, টাটা কোম্পানি। দাঁড়াও আমি এটাই করে নিই। খুব রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর, টাক পুরো ফেটে যাচ্ছে। বাড়িতে গিয়ে মনে হচ্ছে আবার স্নান করতে হবে। করবা স্নান, কি হয়েছে? গরম পড়ে গেছে, 2 বার 3 বার 4 বার 10 বার করা যায়। কি যন্ত্রণা। তো এখন আমার দিদি এখন এই যে ফেসটাকে কভার করছে, ফেসটাকে কভার করছে। এতেই যা ছাকা, বাপরে ছাকা তো দিন পরে আসে। দেখি কত ডিগ্রি আছে। আমার আবার বিকালবেলা বাজারে আসতে হবে, বাড়িতে গিয়ে জামা চেঞ্জ করবো না। আজকে 35। কেন? এই যে বলে স্নান করবা। করবো সন্ধ্যার দিকে, একবার তো স্নান করেছি, এখন গরম থেকে গিয়ে যদি স্নান করি না শরীরটা খারাপ হয়ে যাবে। বগুলার বসন্ত পার্ক আমার একদমই ভালো লাগেনি। কি বলবো, মানে ভেতরে কিছুই নেই, শুধুমাত্র আমবাগান, একটা দোকান নেই, কিচ্ছু না। কি জন্য যে আসলাম আমি সেটাই ভাবছি। আর যেদিকে তাকাও শুধু নিব্বা নিব্বির প্রেম আর কি, কোথাও একটু ভালোভাবে শান্তি মতো ভিডিও শ্যুটও করতে পারিনি। তো এখানে বাবাকে বলেছিলাম ঘুগনি আর মিষ্টি আনতে, ওটাই খাচ্ছিলাম আর কি। তারপর সন্ধ্যার সময় চলে এসেছি মার্কেটে, এখন যাচ্ছি কাকিমার দোকানে। আগে গেছিলাম টেলার্সের দোকানে, সেখানে লেহেঙ্গা ছিল বানাতে দেওয়া, তো ব্লাউজের মাপটা দেওয়া ছিল না, ব্লাউজের মাপটা দিতে এসেছিলাম। আর এই যে যাওয়ার পথে ভাবলাম কাকিমার সাথে একটু দেখা করে যাই। মার্কেটে যখনই আসি কাকিমা যদি থাকে কাকিমার দোকানে, তাহলে কাকিমার সাথে দেখা করে। মার্কেট থেকে অনেকটা টাইম হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পর আর ভিডিও করা হয়নি, কারণ ওই যে দুপুরবেলাটা গেছিলাম এত রোদের মধ্যে, মানে ওখানেই ক্লান্ত হয়ে গেছি। তারপরে আর মানে ভিডিও শ্যুট করতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, কিছু কথা বলে আমি ভিডিওটা আজকে এন্ড করে দেবো। আমরা সবাই যেন প্রকাশদা কিছুদিন আগে এসেছিলো আমাদের বাড়িতে, তো আমি একটা ব্লগ ভিডিও করি, সেই ভিডিওটা পোস্ট করি যেদিন প্রকাশদা এসেছিলো, মানে সেদিনের পুরো ভিডিওটা নিয়ে আমি তার পরের দিন পোস্ট করি। তো সেই ভিডিওতে একটা কমেন্ট এসছে যে তুমি মানে একটা ছেলে ছেড়ে আর একটা ছেলের সাথে শ্যুট করি, তো সবার বাড়ি থেকে এগুলো অ্যালাউ করে না। আমি ভীষণ মানে ভাগ্যবান যে আমি বাড়িতে নিয়ে আসি তাদেরকে, দেন তাদের সাথে শ্যুট করি, মানে অনেক ছেলের সাথে শ্যুট করি, এরকমভাবে মানে কমেন্ট করেছে। আর পুরো কমেন্ট আমার মনে নেই অবশ্য, একবারই দেখেছিলাম। তো ওই দিভাইটাকে আমি ভাবলাম একটু রিপ্লাই করি, কিছু একটা বলি। আমি যে এত 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 বলবো না, 3-4টে ছেলের সাথে শ্যুট করেছি, তো আমাকে কি কেউ বাড়ি থেকে কিছু বলে সেটা আমি তোমাদেরকে বলি। আমি যে কাজটা করি ওয়াইটিতে, রিলস ভিডিও বানাই, আমার বাড়ি থেকে না মানে ফুল সাপোর্ট করে আমাকে, মা বাবা দুজনে। আর এই যে সাপোর্ট করে না, এই জায়গাটা মানে এই বিশ্বাসটা রাখতে হয়। আমার মা বাবা আমাকে অনেক বিশ্বাস করে, আর আমি সেই বিশ্বাসটাও রেখেছি, যার জন্য আমি এর সাথে আজকে এর সাথে শ্যুট করি, কালকে ওর সাথে শ্যুট করি। আমার বাড়ি থেকে কোনো প্রবলেম হয় না, কারণ সবাই জানে যে আমি কেমন। আর আমার বাড়িতে আসে সেটা বলি, আমি যেহেতু কাজ করি একটা জায়গায় আছি, যার জন্য আমার বাড়িতে আসে মাঝে মাঝে, কারণ অনেকটা দূর আমি যেতে পারি না, সে আসে, মানে একটা ভালো সম্পর্ক, একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, এটাই আর কি। আমার বাড়িতে কোনো প্রবলেম হয় না, আমার মা বাবা ভীষণই ভালো, এটা নিয়ে কোনো প্রবলেম করে না। তো যাই হোক, ওই যে বললাম আমি বাড়ি থেকে ফুল সাপোর্ট পাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এড করছি। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণ চলো বাই, টাটা, গুড নাইট।